বাচ্চা চুরি মানে বাচ্চার দালালি, বাচ্চা বিক্রি করা, এইসব র্যাকেটের সঙ্গে জড়িত একজন ডাক্তার শ্রীভূমি জেলার, তার নামে অভিযোগ উঠছে। তো এই ডাক্তারের নামে এর আগে আরো আরো দু একটা অভিযোগ উঠছে। তবে এবার যেটা অভিযোগ উঠছে এটা খুবই মানে একটু খুবই মানে একটা ঘৃণিত, একটা ধিক্কারজনক একটা ঘটনা ঘটাইছেন তাই, যে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তান বাচ্চা বিক্রি করে লিছেন। 5 মাসের একজন অন্তঃসত্ত্বা মহিলা আইসলা, এখানের মধ্যে তান একটা বেড়াছাড়া করিয়া একটা মোটা অঙ্ক লইয়া, একটা মোটা অঙ্কের টাকা লইয়া তান বাচ্চাটা অন্য ওর মানুষের কাছে বিক্রি করে দিয়েছেন। তো এরকমই অভিযোগ উঠছে শ্রীভূমি জেলার ডাক্তার নীলাদ্রি শেখর দাসের বিরুদ্ধে। তো বিস্তারিত যাওয়ার আগে আপনারা ভিডিও ক্লিপটা একবার দেখলেন। অভিযোগ উত্থাপন কৰিছে আৰু লগতে চিকিৎসকগৰাকীয়ে বৃহৎ পৰিমাণৰ ধনৰ বিনিময় গৰ্ভৱতী মহিলাগৰাকীয়ে 4 মাহৰ পাছত গোপনে নীলাম বজাৰ এলেকাৰ ভাৰত বাংলাদেশ সীমান্তৰ একেবাৰে ভিতৰুৱা জীৱন জ্যোতি নামৰ ব্যক্তিগত স্বাস্থ্য প্ৰতিষ্ঠানত প্ৰতিষ্ঠান এখনলৈ লৈ গৈছে। এই ব্যক্তিগত স্বাস্থ্য প্ৰতিষ্ঠানখনতে প্ৰসৱ কৰাইছে বুলিও অভিযোগ উত্থাপন হৈছে। আৰু তাৰ পাছতে বৃহৎ টকাৰ বিনিময়ত চিকিৎসক নীলাদ্ৰি শেখৰ দাসে শিশুটিক অন্য মানুহৰ হাতত বিক্ৰী কৰিছে আৰু সেই অভিযোগ এতিয়া উত্থাপন হৈছে নীলাদ্রি শেখর দাসের বিরুদ্ধে। তো দেখিয়া বুঝছেন আসল ঘটনাটা কিটা। ঘটনা তদন্তে শ্রীভূমি পুলিশ বর্তমানে আছে। আর এটা কথা হয়েছে বলে ডাক্তার হচ্ছে ভগবানের স্বরূপ। ডাক্তার আমরা যখন আমরা একটা রুগী লইয়া যাই ডাক্তারের কাছে, তখন আমরা শেষ ভরসা ডাক্তারই থাকে। তো ডাক্তার যদি এরকম হইয়া থাকে, সামান্য কটা মানে নিজের স্বার্থের লাগিয়া যদি ডাক্তারের যদি এই ধরনের কাজে যদি মানে জড়িত হয়ে যায়, এই ধরনের নিন্দনীয় কাজে, এই ধরনের অপরাধমূলক কাজে যদি জড়িত হয়ে যায়, তাইলে আমরার মতন সাধারণ মানুষের শেষ ভরসাটা আর হই থাকলো। তো এরকম অনেক আগে থেকে এই ডাক্তারের বিরুদ্ধে কিছু ডাক্তারের বিরুদ্ধে এরকম বিভিন্ন অভিযোগ উঠিয়ে আইছে। তো সত্যমিথ্যা এখনো যাচাই করব পুলিশ প্রশাসন আছে। তবে অভিযোগ উঠছে এরকম যে এটা নীলামবাজার তো জীবনজ্যোতি হসপিটালে তাই এই পুরা কার্যক্রমটা মানে সম্পূর্ণ করছেন। ডাক্তারি প্রফেশনটা হয়েছে খুব রেসপেক্টফুল, খুব রেসপেক্টেড। তো ডাক্তার শোনার লগে লগেও আমরা ভিতরে আলাদা একটা রেসপেক্ট আই যায়। তো এর মধ্যে কোনো ডাক্তার এরকমও থাকে যে তারা এইসব কাজে জড়িত হয়ে যায়। তো সত্য মিথ্যা এটা কিতাব হইছে না হইছে আসল সবকিছু বৃত্তান্ত করব, পুলিশ প্রশাসন আছে, এটা তদন্ত করিয়া দেখা হইব। তবে এই যে নীলাদ্রি শেখর দাস, এই ডাক্তারের বিরুদ্ধে আমি গতকালকেও একটা লাইভ করছিলাম। আমার ছোট বোন একটার লগেও এরকম তানও পেশেন্ট আছিল। তো ডেলিভারির সময় বাচ্চাটা মারা গেছে আর এই নীলাদ্রি শেখর দাসের গাফিলতির কারণে। তো যখন তানরে যখন এরকম ভাবে এগুলা জিনিস জিজ্ঞানি হয়েছে যে কিতা ব্যাপার, আমার পেশেন্টের এরকম অবস্থা কিতা লেগে, বেবিটা এরকম অবস্থা কিতা লেগে। তো যাই হোক তাই অনেক মিসবিহেভ করছেন। যখন লেবার রুমে যখন পেশেন্ট আসছিল তখনও হসপিটালের নার্সরা অনেক মিসবিহেভ করছেন। তো এইসব জিনিস আমরা যা কথা হওয়ার জায়গা নাই। আমরা এইসব বিচার আমরা কোনোদিন পাইছি না, আর মনে হয় না কোনোদিন পাইবো করিয়াম, কারণ এইসব ঘটনা নতুন না, এটা অনেক দিন থেকে চলিয়া। তো এইসব জিনিসের কোনো সলিউশন এখন পর্যন্ত পাওয়া গেছে না। আমি আশা রাখবো আমরা অ্যাডমিনিস্ট্রেশন আসাম সরকারের কাছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, হ্যাঁ, যে আমরা দেখুন আমরা সাধারণ মানুষ, আমরা কমপ্লেন করার জায়গা নাই। আমরা কমপ্লেন করলেও আমরা কমপ্লেন সবাই শোনে না। তো আশা রাখবো যারা অথরিটি আছে এইসব জিনিস লিয়া অ্যাকশন লওয়ার, আপনারা প্লিজ এইসব ব্যাপারে একটা অ্যাকশন লইন, নাইলে আমরা মতন সাধারণ মানুষ আমরা কমপ্লেন করার কোনো জায়গা নাই। তো আশা রাখবো যে আসাম সরকারের কাছে আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এইসব জিনিস সিভিল হসপিটালের এইসব সমস্যা যত তাড়াতাড়ি পারে সমাধান করিয়া দিতাম। আর সিভিল হসপিটালে যাওয়ার পরে বিশেষ করিয়া রুগীর সঙ্গে নার্সরা খুব বেশি মিসবিহেভ করেন। সব নার্স নাই, তবে পার্টিকুলার দু একজন আছেন তারা ব্যাপারে প্রায় দিনই কমপ্লেন আইতে থাকে। আর এটা সত্যিও তো এইসব জিনিস একটু দেখার মানে উচিত, এইসব জিনিস একটু খেয়াল করা উচিত যে একজন পেশেন্টের লোকে যদি এরকম মিসবিহেভ হয় কিরকম হইব। ঠিক আছে, তো এইসব জিনিস অনেক কিছু ঘটিয়া যায় সিভিল হসপিটালের ভিতরে। সিভিল হসপিটালের আশেপাশে পরিবেশটাও একটু নোংরা হয়ে গেছে। তো এইসব জিনিস আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আর আসাম সরকারের কাছে দেখমু, কইমু, অনুরোধ করমু যে এইসব ব্যাপারে একটু আপনার দৃষ্টিপাত করেন যাতে এই জিনিসগুলো শুধরানি যায়।